আইন যদি ন্যায় বিচার দিতে পারে তাহলে ভালোবাসা কি অন্যায়? হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নিয়ে এসেছি একটি তেলুগু সিনেমা যার নাম কোর্ট এ স্টেট ভার্সেস নোবডি। যদি আপনারা মুভিটি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন এই মুভিটির গল্পটা যদি আমি সামান্য একটু বলি তাহলে মুভিটি শুরু হয় ভাইজাগ শহরের একটি গ্রাম থেকে, যেখানে দেখানো হয় একটি টিনেজ ছেলে এবং মেয়ে। ছেলেটির বয়স 19 বছর এবং মেয়েটির বয়স 17 বছর। তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক হয় এবং এই প্রেমটা কিভাবে কোর্ট পর্যন্ত পৌঁছায় এবং ইন্ডিয়ার একটা আইন যার নাম ফক্সো, এই আইনের ভিত্তিতে কিভাবে এই ছেলেটাকে বিচারের আওতায় আনা হয় এবং আদৌ কি ছেলেটা বিচার পায় নাকি পায় না, এই বিষয়টি জানতে হলে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে কোর্ট মুভিটি। এখন এই মুভিটির ভালো দিক খারাপ দিক, এই মুভিটি নিয়ে আমার কাছে বেশ কিছু ভালো দিক রয়েছে এবং দু একটা খারাপ দিকও রয়েছে। এখন যদি ভালো দিক নিয়ে বলি তাহলে সর্বপ্রথম হচ্ছে এই মুভির স্টোরি। হ্যাঁ ভিউয়ার্স, এই মুভির স্টোরিটা এত সুন্দরভাবে স্টোরিটা লেখানো হয়েছে যেটা আপনাকে এই মুভির সাথে বেঁধে রাখবে, এক সেকেন্ডের জন্য আপনাকে স্ক্রিনের সামনে থেকে উঠতে দেবে না। যদিও মুভির ফার্স্ট হাফটা কিছুটা স্লো লাগতে পারে, কিন্তু সেকেন্ড হাফে আপনাকে মুভিটা স্ক্রিনের সামনে বসিয়ে রাখবে। তারপর যদি বলি এই মুভির অভিনয়, বিশেষ করে এই মুভির লিড রোলে যিনি অভিনয় করেছেন এবং ভিলেন রোলে যারা অভিনয় করেছেন তাদের অভিনয় আপনাদের অবশ্যই ভালো লাগতে বাধ্য। এই মুভির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়দর্শী, যাকে আপনারা এর আগে বিভিন্ন কমেডি রোলে অভিনয় করতে দেখেছেন, কিন্তু এই মুভিতে যে তিনি লিড রোলে অভিনয় করেছেন সেটা অবশ্যই খুবই দুর্দান্ত কাজ করেছেন তিনি এই মুভিতে, যেটা আপনাদেরকে ভালো লাগবে। তারপর যদি বলি এই মুভির ভিলেন রোলে যিনি অভিনয় করেছেন তার অভিনয়টি ছিল দুর্দান্ত। ভিলেনের কাস্ট এবং ভিলেনের যে ক্যারেক্টার রাইটিং সেটাও ছিল দুর্দান্ত। তারপর যদি বলি এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল দুর্দান্ত, যেগুলো আপনাকে মাঝে মাঝে গুজবাম দিবে এবং আপনাকে অবশ্যই রোমাঞ্চিত করবে এই মুভির সাথে এঙ্গেজ থাকতে। যদিও এই মুভিটি অল্প বাজেট, 10 কোটি টাকার আশেপাশে এই মুভিটি নির্মিত এবং এই মুভিটি আয় করেছে প্রায় 60 কোটি টাকার মতো, যেটা এই মুভিটিকে সুপারহিট তকমা দেয়। এখন যদি বলি এই মুভির কিছু খারাপ দিক, এই মুভিটির খারাপ দিক বলতে গেলে মূলত এই মুভির ফার্স্ট হাফে যেখানে একটা ছেলে এবং মেয়ের লাভ স্টোরিটা দেখানো হয়েছে সেটা আপনার কাছে মনে হতে পারে এটা রিপিটেটিভ, বা এই লাভ স্টোরিটা আপনারা এর আগেও অন্য কোনো মুভিতে এই লাভ স্টোরিটা আপনারা দেখছেন। যদি এই লাভ স্টোরিটাকে আরেকটু ছোট করা যেত তাহলে মুভিটাও ছোট হতো এবং মুভিটা আরও বেশি এঙ্গেজিং লাগতো। যদিও এটা খুব বেশি যে আপনাকে মুভি থেকে বা মুভির স্টোরি থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে বিষয়টা তা না, কিন্তু এটা মনে হতে পারে যে এর আগে এরকম লাভ স্টোরি আপনারা দেখেছেন। এখন এই মুভির রেটিং এর কথা যদি বলি, এই মুভিটি আমার পক্ষ থেকে আমি রেটিং দিব 5-এর মধ্যে 3.5। আর যদি এই মুভিটি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মুভিটি কেমন লেগেছে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।